জঙ্গি নাটক যে হয়েছে বাংলাদেশে সেটাও তো আমরা দেখছি। আমার দেশ এক্সপোর্টস করছে না, মিরপুরে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায় সাধারণ রাজনৈতিক বিরোধী দলের কর্মীদেরকে নিয়ে 7 দিন 10 দিন রেখে দাড়ি বড় করায়া, পাগড়ি পরায়া, কাপড় পরায়া, তারপরে গুলি করে মেরে ফেলছে। আমাদের পুলিশ করছে, আমাদের ডিবি করছে, আমাদের গোয়েন্দা সংস্থা করছে। সে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আসছে। রাজনৈতিক দাবি নিয়ে একটা দল মাঠে নামতে পারবে না, কথা বলতে পারবে না? রাজনৈতিক দলের কাজ কি? সমাবেশ করা তো। তাহলে বিএনপির সমাবেশে মধ্য দিয়ে বলছেন না যে এখানে কোনো উত্থান হচ্ছে অমুকপন্থীর অথবা তমুকপন্থীর, কিন্তু যারা রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল যখন এই একই আলোচনাটা তুলছে, দাবি তুলছে, তখন বলছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। এইটা তো আমরা ওয়ার অ্যান্ড টেররের সময় দেখেছি। বাংলাদেশের জঙ্গিতে ভরে গেছে, বাংলাদেশে হরকতুল জিহাদ হাবিজাবিতে নাকি ভরে গেছে, হাজারে হাজারে। ওই খুঁজে পাইলাম না তো আমরা হাজারে হাজারে। জঙ্গি নাটক যে হয়েছে বাংলাদেশে সেটাও তো আমরা দেখছি। আমার দেশ এক্সপোর্টস করছে না, মিরপুরে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায় সাধারণ রাজনৈতিক বিরোধী দলের কর্মীদেরকে নিয়ে 7 দিন 10 দিন রেখে দাড়ি বড় করায়া, পাগড়ি পরায়া, কাপড় পরায়া, তারপরে গুলি করে মেরে ফেলছে। আমাদের পুলিশ করছে, আমাদের ডিবি করছে, আমাদের গোয়েন্দা সংস্থা করছে। অতএব এই জঙ্গি নাটক তো আমরা গত 16 বছর দেখছি। অতএব এই পুরো থিওরিটা, এই পুরো বয়ানটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে। তারা যেন কেউ নতুন করে কোনো গণমাধ্যম, কোনো মাফিয়া তন্ত্র, দিল্লির কোনো বুদ্ধিজীবী লেখকদের পাল্লায় না পড়ে। ভূমিকার জায়গা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তো আমরা চলমান, আমাদের সামর্থ্য মোতাবেক যতটুকু প্রতিবাদ মিছিল, মিটিং, সমাবেশ করার সুযোগ ছিল সেটা আমরা করেছি। পার্টিকুলারলি জুলাইয়ে আমরা গত বছর যে কাজগুলো করেছি সেটা হচ্ছে অনেকগুলো কাজ করেছি। ব্যানার নিয়ে, দলীয় ব্যানার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানো, প্রতিবাদ করানো, সেটা আপনি বড় দলগুলোকে দেখবেন না। বিএনপি জামাতকে আপনি দেখবেন না তাদের ব্যানার নিয়ে তারা প্রতিবাদ করেছে, কারণ বাস্তবভাবে তারা পারে নাই। কারণ তারা সবাই আন্ডারগ্রাউন্ডে ছিলেন, কন্টিনিউয়াসলি গ্রেফতার, গুলি, তারপরে হচ্ছে গুম হওয়ার আশঙ্কায় ছিল। কিন্তু আমরা আমাদের জায়গা কিন্তু থেকে সেই ঝুঁকিটা কিন্তু নিয়েছি। আপনি দেখবেন যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এই জুলাই আগস্টে কয়েক ডজন মিছিল মিটিং করছে, রাস্তায় গ্রেফতার হয়েছে। আমাদের পার্টি চেয়ারম্যান জেলে গেছেন, পার্টির তখনকার যুগ্ম সদস্য সচিব জেলে গেছেন, প্রায় 30 জন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা প্রথম রাজনৈতিক দল যারা আবু সাঈদের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ইমিডিয়েটলি আমরা বিকালবেলা প্রতিবাদ মিছিল করেছি বিজয়নগরে, কাকরাইলে। তারপরে হচ্ছে আমরা প্রথম রাজনৈতিক দল যারা অসুস্থদেরকে ট্রিটমেন্ট করবার জন্য আমরা মেডিকেল টিম করেছি, ঘোষণা দিয়ে করেছি। এবং আপনি জানেন তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল কোনো হাসপাতালে যেন আন্দোলনকারীদেরকে চিকিৎসা দেয়া না হয়। সেই সময় হাসিনার সিচুয়েশনকে, হাসিনার বক্তব্যকে অগ্রাহ্য করে আমরা এই কথাটা বলেছি। আমরা প্রথম রাজনৈতিক দল যারা আইনজীবীদেরকে টিম করে দিয়েছিলাম বিনামূল্যে লিগাল সার্ভিস দেওয়ার জন্য। কোনো কোনো দিন আমাদের লিগাল টিম 3,000 3,500 ফোন পেয়েছে যে আমাদেরকে গ্রেফতার করতেছে, জামিন করাইতে হবে, ধরে নিয়ে গেছে, পুলিশ স্টেশনে নিয়ে গেছে, রিমান্ডে নিচ্ছে, কি কি করণীয় আছে। আমরা কোনো কোনো দিন এই লেভেলের সার্ভিস দিয়েছি আর কি। আমরা ব্যানার নিয়ে প্রেস ক্লাবে কারফিউ ব্রেক করে প্রোগ্রাম করেছি প্রেস ক্লাবের সামনে, এবং সেখানে মানে গোলাগুলি হয়েছে, আমাদের অনেক ভাই আহত হয়েছেন সেখানে। এরপরে হচ্ছে বয়ান, বক্তব্য তৈরি করা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে প্রতিবাদ করা। আপনারা আমাদের প্রচুর বক্তব্য শুনেছেন সেই সময় কাটায়। আপনি যদি জুলাই আগস্টের বক্তব্য খোঁজেন, খুব বেশি রাজনৈতিক নেতার বক্তব্য খুঁজে পাবেন না, খুবই কম পাবেন রাজনৈতিক নেতাদের যারা মূলধারা রাজনীতি করেন। সেখানে আপনি আমাদের প্রচুর বক্তব্য পাবেন জুলাই আগস্টে প্রত্যেকটা দিন আমরা কিভাবে লড়াই করেছি, আন্দোলন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে আপনার মনে আছে, শাহবাগ থেকে শুরু করে সব জায়গায় ছাত্রলীগ যে ব্যাপকভাবে সাধারণ ছাত্রীদের গায়ে যে হাত তুললো, সেইটার প্রতিবাদে আমরা রাস্তায় ছিলাম। আমরা সংহতি জানাতে শাহবাগে গেছি, তাদের সাথে দেখা করতে গিয়েছি, হাসপাতালে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আপনার আপনার 14 তারিখে সম্ভবত অথবা 19 তারিখে হল ভ্যাকেট করার সিদ্ধান্ত যেদিন হইল, সেদিন ছাত্রদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমরা টিএসসিতে গেছি। শহীদ মিনারে, শাহবাগে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন যে কর্মসূচি দিয়েছে, আমরা প্যারালালি আমাদের প্ল্যাটফর্ম থেকে এটা করেছি, তাদের সাথে আমরা অংশগ্রহণ করেছি। এর বাইরে হচ্ছে রেগুলার বক্তব্য দেওয়া, ব্রিফিং করা, জাতিকে আহ্বান জানানো। আমি হুট করে আজকে দেখতেছিলাম আপনার গত বছর 4 আগস্টের একটা প্রেস ব্রিফিং দেখতেছিলাম, তখন তো প্রেস খুঁজে পাচ্ছিলাম না আমরা, নেট নাই, মোবাইল নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা পলাতক অবস্থায় ডিবিতে আমাদের পার্টি চেয়ারম্যানকে ডেকে নিয়ে কন্টিনিউ আমার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে।
এসবি, ডিজিএফআই, এনএসআই হন্যে হয়ে খুঁজতেছিল আমাকে, এবং মানে মেরে ফেলবে আর কি, গ্রুম করে ফেলবে অথবা শুট করে ফেলবে, এই লেভেলের ইনস্ট্রাকশন ছিল। তো সেই ভয় উপেক্ষা করে আমি 3 তারিখে আমরা ব্রিফিং করছি অনলাইনে, বাংলাতে করেছি, ইংরেজিতে করেছি, বিদেশিদের বোঝার জন্য যে বাংলাদেশে কি হচ্ছে। 4 তারিখে ব্রিফিং করেছি, এবং লং মার্চ টু ঢাকা যেটা আপনার একদিন পরে হবার কথা ছিল, ওই ব্রিফিং থেকে কিন্তু আমরা জাতিকে আহ্বান করেছি যে আপনারা কালকেই ঢাকা শহরে চলে আসেন যার যার জায়গা থেকে। অতএব সেই জায়গা থেকে আমাদের একটা ছোট নবীন দল হিসাবে যতটুকু করবার সুযোগ ছিল আমাদের জায়গা থেকে সেটা আমরা করেছি।